আমরা প্রত্যেকেই কোনো না কোনো পরিবারের অংশ। এই পরিবার নিয়ে কি আমরা সুখী, বা পরিবার কি আমাদের প্রশান্তির নীড়? উত্তরটা হ্যাঁ হবে না না হবে তা নির্ভর করে দৃষ্টিভঙ্গির ওপর। আজকে যে সেশনটা ছিল আমাদের শেষ মেডিটেশনে, যে ফ্যামিলির সাথে একাত্মতা, এইটাতে আমি বাবা মাকে ফিল করতে গিয়ে আমার দুই চোখ বেয়ে এত পানি আসছে। আমি আমার ফ্যামিলিকে এত ভালোবাসি, আমি সত্যি কোনোদিনও জানতাম না যে আমি আমার ফ্যামিলিকে এত বেশি ভালোবাসি। যখন আব্বু আম্মুর কথা মনে হলো, যতই অসঙ্গতি থাক আমি তাদের কত ভালোবাসি। বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি। যেহেতু আমি আজকে মা হয়েছি, আমি আজকে বুঝতে পারি যে আমার বাবা মা আমাকে কতখানি ভালোবাসতো। সংকোচন করার কারণে ওই মিসেসকে আই লাভ ইউ বলার সুযোগটি পাইনি। এই সুযোগটি আমি পাইনি, তো গত 3 দিন ধরে প্র্যাকটিস করতেছি। গুরুজি কালকে শিখিয়ে দিয়েছেন আমি তোমায় ভালোবাসি। আমি বললাম আমি তোমায় ভালোবাসি। সে বেশ খুশি হয়েছে। নিজের ইতিবাচক বদলে যাওয়া সুখের অনুরণন ছড়িয়ে দেয় পুরো পরিবারে। মানে আমি নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়েছি, যে আমি এখন মনে হচ্ছে আমি অনেক কনফিডেন্ট। আমার চাকরির জীবনে যত সমস্যা আসুক বা ফ্যামিলি লাইফে যেটা আসুক, এবং আমি এখন আমার বাচ্চাদেরকে আমি আরো অনেক ভালোভাবে গাইড করতে পারবো। আমার মনে হচ্ছে না, আমিও হতে পারবো একজন অনন্য মা, আমিও তৈরি করতে পারবো আমার সন্তানকে একজন অনন্য সন্তান হিসাবে। হ্যাঁ, অবশ্যই সে এই পৃথিবীকে জয় করবে। কাহারে দিতেছ গালি ভাই, তুমি কাহারে মারিছ লাথি, হয়তো বা দেখো তাহারি বুকে ভগবান জাগিয়েছেন দেবারাতি। ওকে চণ্ডাল চমকাও কেন নহে ঘৃণ্য জীব, ওই হতে পারে হরিশ্চন্দ্র ওই শ্মশানের শিব। এমন বিদ্রোহী কবির কবিতা পড়েছি, আবার তা থেকে শিক্ষা করে কবিতা লিখেছি, কিন্তু কোনোদিন এই কবিতার মর্ম কি মানে এটাকে কোনোদিন উপলব্ধি করি নাই। কারণ একটা স্বভাবজাত ব্যাপার আছে, যেখানে আমি আমার এই স্বভাব দিয়ে আমি আমার সংসারকে কোনোদিন সুখী করতে পারি নাই। আমি ব্যর্থ স্বামী, আমি একজন ব্যর্থ পিতা, আমি একজন ব্যর্থ শ্বশুর। আমি সারা জীবন আমি আমার অহমিকা দাম্ভিকতার মধ্যে আমি চলেছি। আমি কারোর কাছে মাথা নিচু করতে জানি নাই, শিখি নাই। এবং আমি জন্মে আমি কেঁদেছিলাম কিনা এটাও আমাকে কেউ যদি বলতো, আমি জানতাম যে আমি বোধহয় কাঁদিও নাই। আমি গত 4-5 দিন 6 দিন আগে আমার মেয়েরা আমাকে দাওয়াত করলো যে আব্বা, আমরা কিন্তু অনেক দিন আপনার সাথে একত্রে খাই নাই, মানে আমরা কিন্তু আজকে 3 বোন ভাই এবং আপনি একসাথে খাবো। ওই সেই দাম্ভিকতা। আমি শেষ পর্যন্ত 5-7টা ফোন করার পরও আমি গেলাম না। আমি আমার দাম্ভিকতা বজায় রেখেই আমি নিজের ঘরের যা কিছু ডাল খিচুড়ি খেলাম। তা আমাকে মানে তারাও মানে দেখলো যে এই রোগ আমাদের সারতেই হবে। আমার বাবার, আমার মেয়ে আমার পিছ ছাড়ে না, যে আমাকে বলে কন্ডাম করতে হবে। আমি বললাম, বাবা এরকম কত মিলাদ আমি শুনেছি, এইখান দিয়ে ঢুকাইছে আর ওইখান দিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, আমি এই সব মিলাদ ফিলাদ শুনতে আমি যাব না। বাবা একবার যেয়ে দেখেন তো, কখন নিভৃতে এখানে এসে 8,000 টাকা দিয়ে গেছে এবং আমার রামমাল নিয়ে গেছে 45। তো আমি মানে ভাবলাম, মনে মনে চিন্তা করলাম শুয়ে শুয়ে, যে মানে এমন অনেক সময় অনেক জিনিস আছে যে সারা হাতে কুড়ি তুললে পরে সেটা সোনা হয়ে যায়। তো একবার গিয়ে দেখি না কেন। তা আর আমি সেই মানে রাত্রে অনেক রাতে টেলিভিশন বল খেলা দেখে শুই, আর সেই মানে 11টা-12টার সময় নাস্তা করি। সেই লোক আমি 4 দিন মানে এমনভাবে নিয়মনিবর্তিতা, মানে সবার আগে সকালে উঠে
মানে আমি মানে চাকর চাকরানি যাই আছে তাদেরকে তাড়াতোড়া মেরে চারটি খেয়ে দিয়ে আমি বোধহয় আমার এখানে ঢাকায় যখন আসি মানে আমার তখন মানে 7:30 বাজে আমি এখানে চলে আসি। এসে আমি এনার এখানে আসলাম, তো আমার এই পাহাড়ে উনি ধাক্কা দিয়ে ভেঙে দিলেন যে আমি যেখানে কাঁদি না, কাঁদতে জানি না, আর আমি এখানে ওনার বক্তৃতা শোনার পরে আমি ঝরঝর করে কাঁদলাম। আমার কাঁদা আমি সম্বোধন করতে পারি না যে কী ভুল আমি জীবনে করেছি। আজ থেকে 20-22 বছর আগে যদি আমি এই গুরুজির সাক্ষাৎ পেতাম তাহলে হয়তো আমি আমার ওয়াইফকে একটু এমন হাসি দিতাম, এমন খুশি করতাম যে হাসি খুশি নিয়ে সে মরতো, আমাকে দোয়া করে যেত। আমি সেটুকু পারি নাই। আমার মেয়েগুলো ছেলেগুলো আজকে যে ছেলে আছে, আমার একটা ছেলে মানে ইয়ে হয়ে আপনার কি বলে কিডনি নষ্ট হয়ে মারা গেল, মানে সে আপনার ইন্ডিয়া থেকে পিএইচডি করা, আমার সব মেয়েগুলো পিএইচডি করা। তো আমার এই যে রাগ, এই যে গোসা, আমি কি জানি কোন ঐন্দ্রজালী কোথায় আমি এসে আমি আজ যে চাকরানিকে আমি মেরে তার হাত ভেঙে দিয়েছি, সেই চাকরানিকে গিয়ে মাপ চাইছি। কালকে আমি গিয়ে মাপ চাইছি যে বা তুই আমাকে ক্ষমা কর, আমি যে ভুল করেছি আর কোনোদিন তোমার কাছে আমি এই ভুল করবো না। আমি মেয়ে রাত্রেবেলা কালকে টেলিফোন করেছি, আমি বলি মা আমি কালকে অবশ্যই তোমার ওখানে খেতে যাব। এই যে পরিবর্তন মানে আইনে উনি দিলেন, মানে আমি কিছুই বুঝতে পারছি না। আমার ভিতরে আপনি একটা পরিবর্তন উনি এনে দিয়েছেন যে আমি মানে মানুষকে সরেন মিয়া মানে এরকম স্বভাবের আচার আচরণ আমার, মিয়া এই হাতে আসরার মানে আমি আজ 4 দিন যাবৎ আমি বিশ্বাস করেন আমি মানে কি বলে আপনার যেখানে দাঁড়াচ্ছি, যেখানে যাচ্ছি, মানে আমি সম্মান এটা সেটা দিয়ে মানুষের সাথে ভালোবাসা দিয়ে এই যে কথা বলছি, এই যে একটা পরিবর্তন। কিন্তু কথা হলো কি যে মানে সব হারিয়ে কিসে যেন ফোঁক, যে এই তো আজ 80 বছর কাটিয়ে গিয়েছে, ডাকিনি তোমায় কবু, আমার ক্ষুধার দুয়ার তাহলে বন্ধ করনি প্রভু। এখন ব্যাপার হলো যতই ধিক্কার কেউ দিকে না কেন, যে কটা দিন বেঁচে আছি যেন ওনার কথা মতো, গুরুজির কথা মতো যেন চলে আমার এই ভাঙা সংসারকে যেন আবার আমি গড়ে তুলতে পারি। মানে এই আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে আমি গুরুজিকে সালাম ও শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। কি করে ঘটে এ পরিবর্তন? কেন আসে অনুভূতিতে এ আন্দোলন? কোয়ান্টাম মেথড মেডিটেশন কোর্স 4 দিনের এ কোর্সের একটি গুরুত্বপূর্ণ ফাউন্ডেশন হল পরিবার। আমাদের পারিবারিক জীবন কেমন হওয়া উচিত, কিভাবে আমরা সে পারিবারিক সুখ তৈরি করতে পারি, এ প্রশ্নের উত্তরগুলো বিস্তারিত তুলে ধরা হয় এই কোর্সে। পারিবারিক সুখটা হচ্ছে, পারিবারিক শান্তিটা হচ্ছে সমাজের শান্তির পূর্ব শর্ত। সমাজের শান্তি তখন আসবে যখন পরিবারের শান্তি থাকবে। স্বামী স্ত্রীর ভুল বুঝাবুঝিতে তৃতীয় কাউকে জড়াবেন না, এমনকি নিজের মাকেও না। কারণ পৃথিবীতে স্বামী স্ত্রী সম্পর্ক হচ্ছে পৃথিবীর সবচেয়ে ইন্টিমেট সম্পর্ক। আপনি যদি আপনার স্ত্রীকে বোঝাতে না পারেন, আপনি যদি আপনার স্বামীকে বোঝাতে না পারেন, পৃথিবীর কেউ পারবে না। সেই জন্য কী করবেন? সবসময় সরাসরি ঝগড়া না, কথা, পরিবেশ পরিস্থিতি বুঝে সরাসরি কথা বলেন, প্রোঅ্যাক্টিভ ওয়েতে, রিঅ্যাক্টিভ না। সবসময় মনে রাখবেন যে সম্পর্ক ছিন্ন করা যায় না সেই সম্পর্কের মাঝখানে কখনো দেয়াল তুলবেন না। আমরা এই ভুলটা করি সবসময়, ছিন্ন করতে পারছি না, আবার একটা দেয়াল তুলে রাখছি। কেন দেয়াল তোলার দরকারটা কি? যে সম্পর্ক ছিন্ন করা যাবে না সেই সম্পর্কের মাঝখানে কখনো দেয়াল তুলবেন না। সেটা বন্ধুত্বের সম্পর্ক হোক, আত্মীয়তার সম্পর্ক হোক, স্বামী স্ত্রীর সম্পর্ক হোক, ছেলে মেয়ের সম্পর্ক হোক। কারণ নারী এবং পুরুষ মিলে হচ্ছে পরিবার, নারী এবং পুরুষ মিলে হচ্ছে সোসাইটি। এবং এটার জন্য দরকার হচ্ছে পারস্পরিক শ্রদ্ধাবোধ। স্ত্রীকে বিশ্বাস করতে হবে যে স্বামীর সম্মান আমার সম্মান, স্বামীকে বিশ্বাস করতে হবে যে স্ত্রীর সম্মান হচ্ছে আমার সম্মান। স্বামী স্ত্রী হচ্ছে একজন আরেকজনের পোশাক, একজন আরেকজনের সম্মান। এবং এই পারস্পরিক শ্রদ্ধা বোধটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ পারিবারিক প্রশান্তির জন্য। কোয়ান্টাম পরিবার সুখী পরিবার। আপনার পরিবারও হোক আপনার প্রশান্তি নিয়র। শুকর আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি।
আমাদের সাথে আসুন, আপনিও ভালো থাকবেন।